দর্শকদের মাঝে চর্চায় থাকে জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ান। বিশেষ করে মহিলা মহলে এই শো এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। আর এই শো এর সঞ্চালিকা রয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। এবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হয়ে গেল পাত্র পাত্রী স্পেশাল পর্ব। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে পোস্ট করা নতুন প্রোমোতে উঠে এসেছে পাত্র পাত্রী স্পেশাল পর্বের বিষয়টি। প্রোমোর শুরুতেই ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারে বলা হচ্ছে, সামনেই বিয়ে, নো টেনশন, আছে তো আপনার পাশেই দিদি নাম্বার ওয়ান। আর এরপরই হাত জোর করে দেখা দেন রচনা ব্যানার্জি। ফের ভয়েস ওভারে বলা হয়, পাত্র পাত্রীর খোঁজে হয়রান, দিদির কাছে আছে তার সোলক সন্ধান। এরপরই দেখা যায় পাপিয়া দত্ত মুস্তাফি নামে এক প্রতিযোগীর, যিনি তার ছেলে গৌরব দত্ত মুস্তাফিকে নিয়ে হাজির হয়েছেন। পাপিয়া বলেন, চাকরিটা মাস্ট আজকালকার দিনে। এরপর আরো একজন বলেন, যে আসবে সে আমার আগে বন্ধু হোক। আরো একজন সাফ জানিয়ে দিলেন, শপিং তো করতেই হবে। পাশাপাশি একজন ছেলের মা বললেন, একটু লম্বা হতে হবে। আর এই কথা শুনে রচনা মজা করে বলেন, ছেলেকে ক্রস করে যেতে হবে, ছেলের মাথা যেন সব সময় উঁচু থাকে। তবে এই প্রোমো দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন, বিবাহযোগ্য পাত্রপাত্রী আর তাদের মায়েরাই হাজির হয়েছিলেন রচনার এই শো এর পর্বে। সোশ্যাল মিডিয়ায় উঠে আসে এই প্রোমো নিয়ে নানান মন্তব্য করেছেন নেটিজেনরা, যেখানে কেউ কেউ আবার ট্রল করতেও ছাড়েননি। প্রসঙ্গত, এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট সাজেশন দিয়ে চর্চায় উঠে এসেছিল রচনার দিদি নাম্বার ওয়ান, যদিও সেই পর্ব নিয়েও কিছু কম ট্রল হয়নি। আর এবার এই শো এর হাত ধরে পাত্রপাত্রী খুঁজবেন বিবাহযোগ্যরা। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা এন্টারটেইনমেন্ট, আমি আরফিন ফারাহ।